দর্শক, এ পর্যায়ে বরিশালের ভোটের প্রচারণার খবর জানবো। সহকর্মী সৈয়দ মেহেদী হাসান আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন। মেহেদী, আপনি এখন কোথায় অবস্থান করছেন এবং সেখানে আসলে কি চলছে সেটি জানাবেন, এবং ভোটাররা কি প্রতিশ্রুতি পাচ্ছেন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শিল্পকলা একাডেমিতে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় চলছে এবং এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে এবং সে অনুসারে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি এই আয়োজন চলছে এবং প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন, তাদের মতামত দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটি কিন্তু বলছেন শিক্ষার্থীদের সাথে। আমরা এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পটুয়াখালী বিএম কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখানে দেখেছি। যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে বরিশালের ভোটের পরিবেশ কেমন চলছে। ভোটে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ধরনের সহিংসতার চিত্র আমরা পাইনি, তবে বিভিন্ন প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে তারা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড পাননি। বিশেষ করে আজকে সকালেই বরিশালে নির্বাচন কমিশনার এসেছিলেন, তার সাথে কথা বলেছেন বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি আমাদের যেমনটি বলেছেন যে তিনি দেখছেন তার মতো করে যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু নষ্ট হচ্ছে এবং একটি দলকে বেশি করে সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও বাসদের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী তিনিও একই অভিযোগ করেছেন। এবি পার্টির প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ তিনিও কিন্তু একই ধরনের অভিযোগ করেছেন। জাতীয় পার্টির প্রার্থীর মেয়ে তিনিও আমাদের কাছে একই ধরনের অভিযোগ করেছেন যে পর্যায়ক্রমে দিন যত ঘনিয়ে আসছে ভোটের ততই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে এবং এই অবস্থান থেকে যদি দ্রুত উত্তরণ করা না হয় তাহলে বরিশালের নির্বাচনের পরিস্থিতি এবং প্রেক্ষাপট দুটোই বদলে যেতে পারে। আমরা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বড় কয়েকটি দলের প্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন, যে আশ্বাসগুলো মূলত এই অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে, এই অঞ্চলের ভাঙন রয়েছে, বেকারত্ব রয়েছে এবং কর্মসংস্থানের যে অভাব রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আশ্বাস দিচ্ছে। তবে ভোটাররা যেটি বলছেন যে এতগুলো দলের মধ্যে যে প্রার্থী তাদেরকে তাদের বিশ্বাস অর্জন করতে পারবে তাদেরকেই তারা ভোট দেবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাদেরকে সংসদে পাঠাবেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য। বরিশাল থেকেই এই ছিল নির্বাচনের সর্বশেষ।